আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি ঝটপট করে এক মজাদার নুডলস রান্নার রেসিপি। আমার এই মজাদার নুডলস রান্না করতে আমার আজকে লাগতেছে 5 প্যাকেট ম্যাগি নুডলস, আর হলো আপনার 4টা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এবং গোলমরিচ মশলা। আমি হালকা উপকরণে আজকে রান্না করে আপনাদের দেখাবো হালকা মশলার মধ্যেও কিভাবে অসাধারণ স্বাদ হয়। দেখা যায় কত সময় ঘরে কিছুই থাকে না, কিন্তু বাচ্চারা আবদার করতেছে কিছু বানিয়ে দেওয়ার জন্য, তখন কিভাবে বানিয়ে দিবেন। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমার 5 প্যাকেট নুডলস, এটার মধ্যে বলার কিছুই নেই, আপনাদের যে যেমন খান সেই রকম তেলই দিয়ে দিবেন। আমি তেলের পরে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ এবং 2-3টে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। ঝাল যে যেমন খেতে পারেন সেই রকমই দিবেন। আমার বাচ্চা অল্প ঝাল খায়, সেই জন্য আমি কাঁচামরিচটা খুবই অল্প দিলাম। আমি কিন্তু আজকে কোনো অনেক ধরনের কোনো মশলা ব্যবহার করব না বা কোনো সবজিও ব্যবহার করব না। হালকা স্যাম্পলের মধ্যে সেইটাই রান্না করে আপনাদের দেখাতে চেষ্টা করব যে কিভাবে খুবই মজাদার একটি নুডলস রান্না করে বাচ্চাদের দেওয়া যায়। আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর 4টা ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে, যাতে আমার ডিমটা দলা পেকে না থাকে। দলা বেঁধে গেলে তখন কিন্তু ওখানে মশলাটা যাবে না। আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে ডিমটা ভেঙে নেব। এখন দিয়ে দিলাম ম্যাগি মশলার যে মিস্টার নুডলসের মশলাটার অর্ধেকটা মশলা আমি দিয়ে দিলাম। আমি প্যাকেটগুলো খুলে একটা বাটির মধ্যে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব নুডলস দেওয়ার পর। সেই নুডলসটা খেতে খুব ভালো লাগে। নেড়ে মিশিয়ে নিয়ে মশলাটা তারপর আমি এখানে সুন্দর করে ভেঙে নিতেছি। ভেঙে নিয়ে এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো। নুডলসগুলো আমি ভেঙে নিয়েছিলাম, এখন নুডলসগুলো দিয়ে আমি কিন্তু এখন একটু হালকা নাড়বো। নেড়ে আমি গরম পানিটা দিয়ে দেবো। কিসের জন্য? গরম পানিটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং কি খেতেও কিন্তু পানসি লাগে না। আমি যে কোনো রান্নার মধ্যেই চেষ্টা করি সবসময় গরম পানিটা দেওয়ার জন্য। আর হাতের কাছে যেহেতু গরম পানিটা থাকে, দেখা যায় এক চুলার মধ্যে দিছি বা হিটারের মধ্যে দিছি, যে কোনো একটা পাত্রের মধ্যে গরম পানিটা থাকলে কি ঝটপট করে দেওয়া যায়। আমার পাতিলে আজকে গরম পানিটা করতেছিলাম, ওই পাতিলে থেকে দিয়ে দিলাম কিছুটা গরম পানি পরিমাণ মতো। একটু আমার মনে হইতেছিল একটু কম কম লাগতেছে, আর একটু দেবো আমি। একটু বেশি করে দিলে কি সেদ্ধটা খুব সুন্দর হয়। আমি আর একটু দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে আমি সেদ্ধতে বসিয়ে দিলাম খুব সুন্দর করে। আর একটু গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়াটাও দেবো আমি একটু একটু করে, বেশি না, পরিমাণে কম করে। বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, ঝাঁঝ লাগবে। আমি খুবই অল্প। আর একটুখানি সয়া সস দিয়ে দিলাম আমি। এখন দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে খুব সুন্দর করে সসটা মিশিয়ে নেব এবং কি আমি 2 প্রকারের যেহেতু গোলমরিচের গুঁড়া দিয়েছি সেইটাও আমি মিশিয়ে নেব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে পুরোটা নুডলসের সাথে মিশিয়ে নেব। আর ওই যে অর্ধেকটা মশলা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটাও এখন দিয়ে দিলাম সম্পূর্ণ। দিয়ে আবার আমি নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। যে কোনো খাবারের মধ্যে মেশানোটাই সবচেয়ে আসল। এখন আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে আমি দিয়ে দিলাম রাঁধুনি ম্যাগি মশলা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আমার নুডলসটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু শক্ত হলে আমি নামিয়ে ফেলবো, যেহেতু পানিটা টেনে যায়। আমি একেবারে শুকনা করব না, একেবারে আবার ভিজাও করব না, মোটামুটি একে ঝরঝরা করব না আর কি। কিন্তু শুকনাই হবে, কিন্তু অতটা ঝরঝরা না, কিন্তু মানে পানিও থাকবে না, সেই রকম করে আমি নামাবো। আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি নামিয়ে ফেলবো। কিভাবে আপনাদের দেখালাম হালকা মশলার মধ্যেও অসাধারণ করে বাচ্চাদের সন্ধ্যাবেলা নাস্তা দেওয়া যায়। এই দেখেন আমার নুডলসটা অলরেডি হয়ে গেছে। আমার পরিবেশনে দেখতেই পারতেছেন নুডলসটা কতটা সুন্দর হয়েছে এবং কি মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাদের নিয়ে বানিয়ে খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।